আজ আমরা কোনো মিষ্টি কথা বলতে আসিনি। আজ আমরা বাস্তব কথা বলবো, কঠিন কথা বলবো। কারণ ভুল স্ট্রিম নির্বাচন জীবনকে 5 থেকে 7 বছর পিছিয়ে দিতে পারে। সায়েন্স নেওয়া মানে শুধু ভালো ছাত্র হওয়া নয়। সায়েন্স নেওয়া মানে কঠোর মানসিক যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া। তুমি মাধ্যমিকে 80 বা 90% পেয়েছ, খুব ভালো কথা। কিন্তু আসল প্রশ্ন হল, তুমি কি বোঝার ছাত্র নাকি মুখস্থের ছাত্র? উচ্চ মাধ্যমিকে সায়েন্সে মুখস্থ করে টিকে থাকা যায় না। একটি কনসেপ্ট না বুঝলে পরের অধ্যায় অন্ধকার হয়ে যায়। তুমি যদি জীবনবিজ্ঞান মুখস্থ করে 85 পাও, কিন্তু কেন প্রশ্নের উত্তর না জানো, তাহলে একাদশে গিয়ে জেনেটিক্স, মলিকুলার বায়োলজি, বায়োকেমিস্ট্রি তোমাকে মানসিকভাবে চাপে ফেলবে। অনেকেই তখন বুঝতে পারে সে বায়োলজি পড়ছে, কিন্তু বিশ্লেষণী মন তৈরি হয়নি। ভৌতবিজ্ঞান আরও কঠিন। এটি যুক্তি এবং গণিতের সমন্বয়। ভেক্টরস, মোশন, ওয়ার্ক এনার্জি, থার্মোডাইনামিক্স, ইলেকট্রিসিটি, ইলেকট্রোস্ট্যাটিক্স, এসব অধ্যায়ে শুধু সূত্র জানলেই হবে না, ঘণ্টার পর ঘণ্টা নিউমেরিক্যাল সমাধান করতে হবে। মাধ্যমিকে সূত্র মুখস্থ করে নাম্বার পাওয়া যায়, কিন্তু উচ্চ মাধ্যমিকে প্রতিটি সমাধানের পেছনে যুক্তি বুঝতে হয়। গণিতকে যদি তুমি ভয় পাও, তাহলে সায়েন্স তোমার কাছে মানসিক চাপ হয়ে দাঁড়াবে। ক্যালকুলাস, অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি, এসব কেবল সাবজেক্ট নয়, চিন্তার পদ্ধতি। সায়েন্স নেওয়া মানে প্রতিদিন 4 থেকে 6 ঘন্টা সেলফ স্টাডি, নিয়মিত রিভিশন, নিয়মিত প্র্যাকটিস। যদি মোবাইল ছাড়া থাকতে না পারো, যদি ধারাবাহিক পড়ার অভ্যাস না থাকে, তাহলে সায়েন্স মানসিক চাপের কারণ হবে। আরেকটি কঠিন বাস্তবতা আছে, এন্ট্রান্স এক্সাম প্রেশার, ড্রপ ইয়ার নেওয়ার মানসিক চাপ, বন্ধু-বান্ধবীদের সঙ্গে তুলনা, অর্থনৈতিক চাপ ও সীমাবদ্ধতা। প্রতিযোগিতা লক্ষাধিক ছাত্রের মধ্যে। সবাই সফল হয় না। সায়েন্স নিয়ে ডিগ্রি করার পরেও সাধারণ বিএসসি করে বিশেষ কিছুই চাকরি বা চাকরিতে সুবিধা নেই আগেকার মতন। স্কিল বেসড বিভিন্ন বিএসসি, বিটেক, হেলথ অ্যান্ড অ্যালাইডে ডিগ্রি না করলে চাকরি নেই। অনেকে পরে বুঝতে পারে তার আসল আগ্রহ ছিল অন্য ক্ষেত্রে। তখন 5-6 বছর কেটে গেছে। উচ্চ মাধ্যমিকের পরে কি নিয়ে পড়বে সেটা নিয়ে ভাবো। জানো সেটা নিয়ে পড়তে গেলে কোন কোন বিষয় নিয়ে পড়তে হয়। সেগুলো পড়ার ক্ষমতা তোমার আছে কিনা তা আগে বিচার করো, তারপর এগিয়ে যাও। এবার আসি একটি বড় ভুল ধারণায়। অনেকে ভাবে, আমি তো বায়োসায়েন্স নেব, ম্যাথ নেব না, তাহলে গণিত ভয় পেলেও সমস্যা কি? এই ধারণা সম্পূর্ণ ভুল। ম্যাথ সাবজেক্ট হিসেবে না নিলেও ফিজিক্সের বড় অংশ নিউমেরিক্যাল ভিত্তিক, কেমিস্ট্রিরও উল্লেখযোগ্য অংশ ক্যালকুলেশন ভিত্তিক, বায়োলজিতেও প্রবাবিলিটি এবং ডেটা অ্যানালিসিস আছে। ফিজিক্স আসলে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। কেমিস্ট্রিতে মোল কনসেপ্ট, ইলেকট্রোকেমিস্ট্রি, কাইনেটিক্স, সব জায়গায় গণনা দরকার। তুমি যদি সংখ্যার সাথে স্বচ্ছন্দ না হও, তাহলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সমস্যা হবেই। আরেকটি ভুল ধারণা, সায়েন্স নিলে নম্বর সহজে ওঠে। বর্তমান পরীক্ষার প্যাটার্ন কনসেপচুয়াল, অ্যাপ্লিকেশন ভিত্তিক প্রশ্ন বাড়ছে। আর্টস সাবজেক্টেও এখন উচ্চ নম্বর ওঠে। তাই সায়েন্স নিলে নম্বর বেশি আসবেই, এটা আর বাস্তব নয়। সায়েন্স পড়ার জন্য শুধু পরিশ্রম নয়, বিশ্লেষণী ক্ষমতা দরকার, প্যাটার্ন ধরার ক্ষমতা, প্রবলেম সলভিং এবিলিটি, অ্যাবস্ট্র্যাক্ট থিঙ্কিং। নিজেকে জিজ্ঞেস করো, আমি কি জটিল সমস্যা ভেঙে বুঝতে পারি? আমি কি নতুন পরিস্থিতিতে পুরনো সূত্র প্রয়োগ করতে পারি? আমি কি গ্রাফ দেখে বিশ্লেষণ করতে পারি? যদি না পারো, তাহলে সায়েন্স কঠিন হবে। একটা বাস্তব উদাহরণ ভাবো। একজন ছাত্র ম্যাথ ভয় পায়, সে বায়োসায়েন্স নিল। প্রথম 6 মাসে ফিজিক্স নিউমেরিক্যালসে পিছিয়ে পড়ল, কেমিস্ট্রিতে ক্যালকুলেশনে ভুল করল, কনফিডেন্স কমে গেল, সেলফ ডাউট শুরু হলো। শেষে সে ভাবে, আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি। তাহলে কি করবে? যদি তোমার গণিতের ভিত্তি শক্ত হয়, যদি নিউমেরিক্যাল করতে আপত্তি না থাকে, যদি যুক্তি দিয়ে সমস্যা সমাধান করতে ভালো লাগে, তাহলে সায়েন্স নিতে পারো। কিন্তু যদি অঙ্ক দেখলেই মানসিক চাপ হয়, যদি শুধু মুখস্থ নির্ভর হও, যদি দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখতে না পারো, তাহলে আবার ভাবো। মনে রাখবে, সায়েন্স নেওয়া বড় কথা নয়, সায়েন্স টিকিয়ে রাখাটাই বড় কথা। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, কমার্স, আর্টস, স্কিল বেসড ক্যারিয়ার, ডিজিটাল স্কিলস, এসব ক্ষেত্রেও অসংখ্য সুযোগ আছে। তবে অপ্রিয় হলেও সত্যি যে এই বিষয়টিও মাথায় রাখতে হবে যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় মধ্যম মানের মেধা নিয়ে সায়েন্স পড়ে সুপ্রতিষ্ঠিত হতে গেলে অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়া জরুরি। কারণ স্কিল বেসড বিএসসি, বিটেক ও বিভিন্ন হেলথ অ্যান্ড অ্যালাইড কোর্সগুলি পড়তে বেশ ভালো রকম খরচ আছে। সফলতা স্ট্রিম নির্ভর নয়, দক্ষতা এবং ধারাবাহিকতার উপর নির্ভর করে। এখন নিজের কাছে সৎ হও। আমি কি সত্যিই সায়েন্স ভালোবাসি?
আমি কি 6 বছর লড়াই করতে প্রস্তুত? আমি কি ব্যর্থতার পরও উঠে দাঁড়াতে পারব? ভুল সিদ্ধান্ত নেওয়া সাহস নয়, সঠিক সিদ্ধান্ত নেওয়াই সাহস। সায়েন্স নেওয়া বড় কথা নয়, নিজেকে চেনা বড় কথা। নিজের ক্ষমতা বুঝে সিদ্ধান্ত নাও, তবেই জীবন এগোবে সঠিক পথে। পরের ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের জন্য বিভিন্ন সাবজেক্ট কম্বিনেশন নিয়ে।